আন্তর্জাতিক কূটনীতি আর তরুণ নেতৃত্বের প্রচলিত ধারণা বদলে দিতে চীন সফরে গিয়ে এক বড় মাইলফলক স্পর্শ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশ্বের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ১৯১১ সালে প্রতিষ্ঠিত চীনের সিংহুয়া ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সংলাপে তিনি উত্থাপন করেছেন এক যুগান্তকারী প্রস্তাব, ঢাকা বেইজিং ইউথ ফেলোশিপ। ডাকসু ভিপির ভেরিফাইড ফেসবুক পেজে এই খবরটি আসার পর থেকেই এটি দেশের তরুণ সমাজ এবং শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি কেবল কাগজে কলমে কোনো সাধারণ প্রস্তাব নয়, বরং বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ককে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পূর্ণ নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার সুদূরপ্রসারী ব্লুপ্রিন্ট। সিংহুয়া ইউনিভার্সিটির এই সংলাপে মূলত তিনটি অত্যন্ত আধুনিক এবং সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমত, ক্যাম্পাস গভর্নেন্সে তরুণদের অংশগ্রহণ, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা কিভাবে সরাসরি যুক্ত হতে পারে। দ্বিতীয়ত, যুব উন্নয়ন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, যা ভবিষ্যতের কর্মসংস্থান ও একাডেমিক ক্ষেত্রকে পুরোপুরি বদলে দিচ্ছে। এবং তৃতীয়ত, বৈশ্বিক প্রেক্ষাপটে তরুণদের লক্ষ্য ও নতুন সুযোগ তৈরি করা। এই আলোচনার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, এখানে চিরাচরিত রাষ্ট্রপ্রধান বা সরকার টু সরকার কূটনীতির বাইরে গিয়ে পিপল টু পিপল, অর্থাৎ দুই দেশের তরুণ গবেষক, উদ্ভাবক ও ছাত্রনেতাদের সরাসরি কানেক্টিভিটির ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমান বিশ্ব যখন জলবায়ু পরিবর্তন, দ্রুত প্রযুক্তির রূপান্তর এবং সামাজিক অস্থিতিশীলতার মতো বড় বড় সংকটের মুখোমুখি, তখন শুধু প্রাতিষ্ঠানিক কূটনীতি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। শুধু আলোচনার টেবিলেই এটি সীমাবদ্ধ থাকেনি, এই সংলাপ থেকে এসেছে দারুণ কিছু অ্যাকশনেবল সিদ্ধান্ত। সিংহুয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট মিয়াও শু ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের গ্লোবাল ইউথ ডায়ালগে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। ঠিক একইভাবে ডাকসু প্রতিনিধি দলও সিংহুয়া প্রশাসন ও ছাত্র সংসদকে বাংলাদেশে আসন্ন দ্বিতীয় আন্তর্জাতিক জুলাই কনফারেন্সে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এই পারস্পরিক মেলবন্ধনের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল, এর মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও উন্নত গবেষণার এক বিশাল সুযোগ তৈরি হতে যাচ্ছে। বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও দক্ষতাকে প্রমাণ করার জন্য এটি বাংলাদেশি তরুণদের সামনে নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায়, ঢাকা বেইজিং ইউথ ফেলোশিপের মতো এই উদ্যোগগুলো কি সত্যিই আমাদের তরুণদের জলবায়ু পরিবর্তন বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের করে গড়ে তুলতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।